শুভ সকাল বন্ধুরা। আজ একটু কাজের চাপ বেশি, যার জন্য তোমাদের প্রথম থেকে আর দেখাতে পারলাম না। সেটা হচ্ছে একটা চানা মশলা করছি আমি। প্রথমে তোমার হচ্ছে আলুটাকে লাল লাল করে ভেজে নিয়েছি, আর ছোলাটাকে ভালো করে কাবলি ছোলাটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি, বাদামটাকেও ভেজে নিয়েছি, কিশমিশ বাদাম। আর প্রথমে এটা সর্ষের তেল গরম করে নিয়ে তোমার ওর মধ্যে আদা, হিং, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিয়েছি। কোনো ফোড়ন টোড়ন, জিরে ফোড়ন ওইসব কোনো কিছু দিইনি। তারপর হচ্ছে গরম জল করে রেখেছিলাম। তারপরে হচ্ছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এমনি যে আদার্স কোনো মশলা নিয়েছি তা নিইনি। আজকে পুরো প্লেনভাবেই রান্না করছি। খালি আদার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব একবারে তোমার হচ্ছে মিক্সড করে নিয়েছিলাম। এই যে দেখো মিক্সড করা। গরম জলে ভিজিয়ে রেখেছিলাম যেহেতু। আর টমেটো দিয়েছি। দেখেছো তো টমেটো? টমেটো না দিলে না টেস্টটা ঠিক আসে না চানা মশলার। যাই হোক, তারপর হচ্ছে তেজপাতা তো দিয়েছি বললাম, আর বাদাম, কিশমিশ, কাঁচা লঙ্কা হচ্ছে কুচি কুচি করে কেটে দিয়েছিলাম। তারপর মশলাটাকে আলুর সাথে ভালো মতন কষিয়ে নিয়ে তারপর যে কষা একটুখানি হয়ে গেছে, তারপরে ওই ছোলা সেদ্ধটা ওর মধ্যে দিয়ে দিয়েছি। ভালোভাবে নাড়াচাড়া করে একটু কমিয়ে দিয়ে ঢেকে রেখেছিলাম। তারপরে গরম জল দিয়ে ওটাকে দিয়ে একটু ফোটাচ্ছি। এখন বেশি জল দেবো না, কারণ হচ্ছে গ্রেভি করতে গেলে বেশি জল দিলে টলটলা হলে আবার ভালো লাগে না খেতে, ঠিক না? তার জন্য হচ্ছে তোমার এইভাবে করে খেলে পরে টেস্ট লাগে। আর আমার হিং তো মাস্ট, হিং তো আমি দেবো, কারণ হচ্ছে আমার তো পেঁয়াজ দিতে খাই না, তার জন্য এই হিংটা ইউজ করি। আর হচ্ছে তারপরে হিং দিয়েছি, হিং, বাদাম, কিশমিশ, আজকে আর কাজু দিয়ে নিই। এবার হচ্ছে আমি এটাকে একটু ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলবো। সামান্য একটু ধনে পাতা দেবো, ধনে পাতা ছিটকে দিলাম। আর খাবার আগ দিয়ে তোমার চানাচুর যদি দিতে হয় দিয়ে খেয়ে নেবো, না দিলেও চলবে, কারণ চানা মশলা ভালো লাগে। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনাই করি। আর এই গ্রেভিটাই রাখবো, বেশি টানালে পরে ভালো লাগবে না। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। খাবার পাতে লেবু আর ফল খেতে একটা, যে কোনো একটা ফল রোজকার মতন একটা খেতে ভুলো না। জল খেয়ে একটু বেশি বেশি করে। আর ভালোবেসে মিষ্টি বন্ধুরা, এই মিষ্টি বন্ধুটাকে একটুখানি ভালোবাসা দিও। তোমাদের ভালোবাসা আমার দরকার, কারণ উৎসাহ পাই আমি রান্না করার, বা আমি